দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। এসআইআরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাই। চন্দ্রকোনা 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক শক্তিশালী প্রতিবাদী মহামিছিল অনুষ্ঠিত হলো ক্ষীরপাই টাউন হলের ময়দান থেকে হালদার দিঘি মোড় পর্যন্ত। মিছিলে নেতৃত্ব দেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয়। নমস্কার। প্রথমেই আমরা জানি চন্দ্রকোনা 1 নম্বর আমাদের আজকের যে চন্দ্রকোনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমাদের কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকারের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন ভারতবর্ষের নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করে বাংলার আপামর মানুষকে হ্যারেস করছে, নির্যাতন করছে এবং নিষ্পেষণ করছে, যেভাবে বাংলার ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে, তার প্রতিবাদে চন্দ্রকোনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে যারা আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন সেই সমস্ত সাধারণ আপামর মানুষকে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলেই এসেছেন, প্রত্যেকটি বুথে তৃণমূল স্তরের কর্মীরা, ভাই বন্ধুরা, সমর্থকরা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, আইএনটিটিউসি তৃণমূল কংগ্রেসের আমাদের এসসি এসটি সেলের সকল নেতৃত্ব কর্মী সকলকে একযোগে শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি সম্মানীয় সনাতন বেরা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিলীপ চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রূপা সাল মহোদয়া। উপস্থিত আছেন আমাদের আইএনটিটিউসির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর দাস মহাশয়। উপস্থিত আছেন এসসি এসটি সেলের ব্লক সভাপতিগণ। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি লক্ষ্মীপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মল্লিককে, তার টিম নিয়ে সমস্ত মানুষকে একসাথে জড়ো করে এনেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আমি তন্ময় ভাইকে, তিনি নেতৃত্ব দিয়ে সকল স্তরের কর্মী সমর্থক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অঞ্চল তৃণমূল কংগ্রেসের তন্ময় ভাইকে, উনি সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি পুলকেশ পাল সহ তার সমস্ত টিমকে। ধন্যবাদ জ্ঞাপন করছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে। আমাদের 4 নম্বর মানিককুণ্ড অঞ্চলের মনোয়াদ্দা নেতৃত্ব দিয়ে লোক নিয়ে এসেছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি তাকে। 5 নম্বরের সুকুমারদাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সব্যসাচী ঘোষকে, 6 নম্বর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবশেষে আপনাদেরকে আহ্বান করছি যে আসুন সকলে মিলে একত্রিত হন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে একত্রিত হতে হবে। কারণ আমরা সকলেই জানি যে সাম্প্রদায়িক বিজেপি সরকারের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ওই নরেন্দ্র মোদী, অমিত শাহের অঙ্গুলি এলনে আজকে এসআইআর করেছে। এসআইআর কি আজকের এসআইআর প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস এবং ডিএম অফিসে গেলে আপনারা তা উপলব্ধি করতে পারছেন। আমরা কি দেখছি, 80 বছরের বয়স্ক মানুষ, তাদেরকে ওই নোটিশ করে, হিয়ারিং করে আজকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এসআইআর করে আজকে বাংলার অসংখ্য মানুষ আত্মহত্যা করছে, মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে। ভারতবর্ষের নাগরিকত্ব তার থাকবে কি থাকবে না, এই প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে এই এসআইআর। কিন্তু এসআইআর তো ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করে না। এসআইআর এর কারণ কি ছিল? এসআইআর এর কারণ ছিল মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভোটার লিস্টে কারো যদি নাম যদি একটাও না ওঠে, যদি বৈধ ভোটার একটি নামও বাদ যায়, আমাদের তৃণমূল কংগ্রেস রাজপথে আন্দোলনে নামবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা হুঁশিয়ারি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা বলতে চাই, আপনারা যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি যাদের ভোটে নির্বাচিত হয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই ভোটারটা যদি অবৈধ হয়, তাহলে প্রথম অবৈধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আরো অবৈধ আমাদের নির্যাতন শুভেন্দু অধিকারী তাই এদের বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হতে হবে, বাংলাকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার মাটি ক্ষুদিরামের মাটি, বাংলার মাটি মাতঙ্গিনী আজরার মাটি, বাংলার মাটি প্রফুল্ল চাকির মাটি, বাংলার মাটি পদ্মত ভট্টাচার্যের মাটি। তাই বিপ্লবের এই শক্ত মাটিতে সাম্প্রদায়িক ভিত বাংলার মানুষ কখনোই কাটতে দেবে না। মনে রেখো, দুর্বৃত্তের দল হুঁশিয়ার থাকবে। বাংলার মানুষ 2024 সালে তা হাতে হাতে প্রমাণ করে দেবে। 2024 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে। আমরা বলতে চাই, যতই নাড়ো কলকাঠি বাংলার নবান্নে আবার হাওয়াই চটি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সকলে সুশৃঙ্খল ভাবে আবার বাড়ি ফিরে যাবেন। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিটি মানুষ সমর্থক যারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন তারা যেন সুস্থভাবে যেন বাড়ি ফিরে যায়। আর যে সমস্ত অঞ্চল সভাপতিরা আজকে সহযোগিতা করেছেন, অঞ্চল কমিটির কর্মীরা, নেতৃত্বরা, ব্লকের নেতৃত্বরা, তাদের নেতৃত্বে 2026 সাল আমাদেরকে লড়তে হবে। তাদের হাতে হাত রেখে আমাদেরকে লড়তে হবে। তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের বুথ স্তরে পৌঁছে দেবে। আমাদেরকে সেটা মান্যতা দিয়ে চলতে হবে, কারণ আমরা সুশৃঙ্খলাবদ্ধ দল, তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক। তাই আমরা প্রত্যেকেই একত্রিত ভাবে আমরা এই লড়াইটা দেব। আর বেশি কথা বলবো না। সবাইকে আবার সংগ্রামী শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মিছিলে পা মেলায় দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষজন, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। এসআইআরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জনতা। সরকারের নোংরামি মানছি না, মানব না। সরকারের গুন্ডামি আমরা রুখবো। কেন্দ্রীয় সরকারের গুন্ডামির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলবে। কংগ্রেসের আইএনটিটিউসি সংগঠনের সভাপতি সম্মানীয় সনাতন বেরা মহাশয় উপস্থিত আছেন। আমাদের চন্দ্রকোনা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সূর্যকান্ত দলুই মহাশয় উপস্থিত, সর্বস্তরের নেতৃত্ব, সাধারণ মানুষ, পথচারী প্রত্যেকটি মানুষ, সকলকে আমরা চন্দ্রকোনা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। নমস্কার। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন আজকের জনস্রোত একটা জনপ্লাবনে পরিণত হয়েছে। এটার একটি কারণ, সেটা হচ্ছে এসআইআর। বাংলার মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে আছে। 2011 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সিংহাসনে আসীন হওয়ার পর থেকে বাংলার মানুষকে সুখে শান্তিতে ন্যূনতম যেগুলো প্রয়োজন ছিল সেইগুলো মেটে গেছে। কেন্দ্রীয় সরকার দেখে নিয়েছে বাংলা দখল করা সম্ভব নয়, এই জন্য বারে বারে চক্রান্ত করেছে। আপনারা 2021-এ মন্ত্রিসভা গঠন করে সূত্র নিয়েছিল, দিল্লির বড় বড় তাম্বর নেতারা এখানে ডেলি প্যাসেঞ্জারি করেও দেখে নিয়েছিল যে বাংলাকে তারা দখল করতে পারবে না। তাই এইবারে সাধু বেশি রাবণ হয়ে বাংলা এসআইআরের চক্রান্তে এনআরসি করার জন্য হাজির হয়েছে। তাই প্রত্যেকের কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই মিছিলে আসার জন্য। এটা একটা প্রতিবাদ মিছিল, যে প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তাই আপনাদের প্রত্যেককেই সংকল্প করতে হবে, আমাদের এলাকার একটিও যদি বৈধ ভোটার কার্ড বাদ যায়, যদি চক্রান্ত করে বাদ দিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে আমরা সদা জাগ্রত থাকবো এবং সবসময় আমরা লড়াই দিয়ে যাব। এই কথা বলে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী
রূপে আমরা যাতে আসীন করতে পারি সেই অঙ্গীকার করে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামে সামিল হব এই কথা বলে প্রত্যেককেই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।